Assalamu alaikum, my dear students and other viewers who are taking part in this class from different corners of Bangladesh. Dear students, today I will talk about tense. Today's topic is tense. তোমাদের টেন্স নিয়ে কম বেশি ধারণা আছে। টেন্স নিয়ে তোমাদের অনেকেই টেনশন করে। আসুন আমরা টেনশনকে পেনশনে পাঠিয়ে আজকের টেন্সের ক্লাস শুরু করি। টেন্সের সঙ্গে ভার্ব বা ক্রিয়ার রিলেশন রয়েছে। কার রিলেশন রয়েছে? ভার্ব বা ক্রিয়ার। শুরুতেই জেনে নেই ভার্ব কি। ভার্ব হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। করা, যাওয়া, হওয়া, খাওয়া, অর্থাৎ যত কাজ করি আমরা আমাদের সারা জীবনে, এই সবগুলোই হচ্ছে ভার্ব। কাজ বলতে সেটা হচ্ছে ক্রিয়া। সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে নাউন বা নাউন জাতীয় শব্দ। অবজেক্ট হচ্ছে নাউন বা নাউন জাতীয় শব্দ। যেহেতু একটা বাক্যের মৌলিক কাঠামো হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কাজেই আমাদের জানতে হবে সাবজেক্ট কি, ভার্ব কি এবং অবজেক্ট কি। তাহলে সাবজেক্ট হচ্ছে নাউন বা নাউন জাতীয় শব্দ যা সাধারণ বাক্যে ভার্বের আগে বসে। অবজেক্ট হচ্ছে নাউন বা নাউন জাতীয় শব্দ যা সাধারণ বাক্যে ভার্বের পরে বসে। আরও কিছু মৌলিক বিষয় আমরা শুরুতেই জেনে নেই। পার্সন, পার্সন তিন ধরনের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন দুইজন, আই এবং উই। সেকেন্ড পার্সন একজন, ইউ। থার্ড পার্সন অসংখ্য। বাকি সব নাউন বা নাউন জাতীয় শব্দগুলো হচ্ছে থার্ড পার্সন। কাজেই আমাদের মনে রাখতে হবে যে ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন বাদ দিয়ে পৃথিবীর যত নাউন বা নাউন জাতীয় শব্দ আছে সবাই হচ্ছে থার্ড পার্সন। এর মধ্যে যদি সেটা সিঙ্গেল হয় বা ওয়ান হয় তাহলে সেটা সিঙ্গুলার হবে। তাহলে আমরা সিঙ্গুলার কিভাবে চিনব? যদি সেটা সিঙ্গেল হয়, সিঙ্গেল হলে সেটা সিঙ্গুলার হবে, আর মোর দ্যান ওয়ান হলে সেটা প্লুরাল হবে। টেন্সের ক্ষেত্রে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই বিষয়টি বেশি কাজে লাগবে। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের মধ্যে আমাদের কে রয়েছে? হি, শি, ইট এবং পৃথিবীর যত নাউন বা নাউন জাতীয় শব্দ আছে যদি সেগুলো দিয়ে একজনকে বোঝায় তাহলে সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট এবং হেল্পিং ভার্বের ব্যবহার। আই এর সঙ্গে যে সকল হেল্পিং ভার্ব বসে সেগুলোর একটা তালিকা এখানে দেওয়া আছে। বোঝার সুবিধার্থে এগুলো আগে পড়তে হবে। আই অ্যাম, আই ওয়াজ, আই হ্যাভ, আই ডু, আই শ্যাল। উই আর, উই ওয়ার, উই হ্যাভ, উই ডু, উই শ্যাল। ইউ আর, ইউ ওয়ার, ইউ হ্যাভ, ইউ ডু, ইউ উইল। হি ইজ, হি ওয়াজ, হি হ্যাজ, হি ডাজ, হি উইল। শি ইজ, শি ওয়াজ, শি হ্যাজ, শি ডাজ, শি উইল। দে আর, দে ওয়ার, দে হ্যাভ, দে ডু, দে উইল। এছাড়া হ্যাড এবং ডিড সবার সাথে বসে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এটা উল্লেখযোগ্য। এর সঙ্গে ডাজ বসে বা ভার্বের মূল ভার্বের এস ফর্ম বসে। এ কারণেই টেন্স শেখার ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বিষয়টি সম্পর্কে ইউ মাস্ট হ্যাভ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যে সকল নাউন গণনা করা যায় না তাদেরকে আমরা আনকাউন্টেবল নাউন বলি, আর এই আনকাউন্টেবল নাউনগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার।
am, is, are, was, were, shall be, will be, have been, has been, had been, shall have been, will have been, have, has, had, shall have, will have, do, does, did, shall, will. একটু চেক করে নেই আই কাদের সঙ্গে বসতে পারে I am, I was, I shall be, I have been, I had been, I shall have been, I have, I had, I shall have, I do, I did এবং I shall হবে দে এর সঙ্গে কোন কোন হেল্পিং ভার্ব বসবে দে আর দে ওয়ার দে উইল বি দে হ্যাভ বিন দে হ্যাড বিন দে উইল হ্যাভ বিন দে হ্যাভ দে হ্যাড দে উইল হ্যাভ দে ডু দে ডিড দে উইল হি এর সঙ্গে কোন কোন হেল্পিং ভার্ব বসতে পারে হি ইজ হি ওয়াজ হি উইল বি হি হ্যাজ বিন হি উইল হ্যাভ বিন হি হ্যাজ হি হ্যাড হি উইল হ্যাভ এবং হি ডাজ হি ডিড হি উইল এই সাবজেক্ট এবং হেল্পিং ভার্বের এই কোন সাবজেক্ট কোন হেল্পিং ভার্বের সঙ্গে রিলেটেড এইটা ভালো করে আমাদের মুখস্থ রাখতে হবে টেন্স টেন্স মিন্স টাইম টেন্স মানে সময় তাহলে টেন্স মিন্স কি টাইম টাইম হচ্ছে সময় সময় হচ্ছে কাল ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে টেন্স কাকে বলে যে একটা ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পন্ন হবে বা হচ্ছে বা হয় এই যে সময়টা এই সময়টাই হচ্ছে টেন্স টেন্স নিয়ে টেনশন করা যাবে না যদি তোমরা টেন্স নিয়ে টেনশন করো তাহলে টেন্স শিখতে পারবে না আজ গতকাল আগামীকাল আজ আমি বাসায় আছি গতকাল আমি বাসায় ছিলাম আগামীকাল আমি বাসায় থাকবো এই যে আছি ছিলাম থাকবো অর্থাৎ টুডে ইয়েস্টারডে এবং টুমরো আজ হচ্ছে টুডে গতকাল হচ্ছে ইয়েস্টারডে আগামীকাল হচ্ছে টুমরো বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এটাকে গ্রামারের ভাষায় বলা হচ্ছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার তাহলে টেন্স মূলত তিন ধরনের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার বর্তমান অতীত এবং ভবিষ্যৎ অর্থাৎ এখন এটা হচ্ছে প্রেজেন্ট এখন থেকে যেটা আগে হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট আর যেটা এখন থেকে পরে হবে আফটার নাও সেটা হচ্ছে ফিউচার তাহলে আমরা জানলাম টেন্স হচ্ছে তিন ধরনের প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রেজেন্ট টেন্স চার ধরনের প্রেজেন্ট ইনডেফিনিট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট আবার চার ধরনের পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার আবার চার ধরনের ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই হচ্ছে আমাদের 3 4 12 প্রকার টেন্স টেন্সের সঙ্গে ভার্বের রিলেশন আছে টেন্সের সঙ্গে কার রিলেশন আছে ভার্বের রিলেশন আছে ভার্বের ফর্ম ভার্ব থাকলে তার ফর্ম আছে এই ভার্বের ফর্ম যেরকম হবে ঠিক টেন্সের ধরনও ঠিক ওই রকম হবে একটি ভার্বের ফর্ম 5টি ফর্ম হয়ে থাকে প্রেজেন্ট ফর্ম এস ফর্ম আইএনজি ফর্ম পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যেমন গো গোজ গোয়িং ওয়েন্ট গান গো গোজ গোয়িং ওয়েন্ট গান এখানে গো প্রেজেন্ট ফর্ম এটা একটা টেন্সে বসে এস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম মিলে একটা টেন্সে বসে আইএনজি ফর্ম এটা একটা টেন্সে বসে পাস্ট ফর্ম এটি একটা টেন্সে বসে পাস্ট পার্টিসিপল ফর্ম এটিও একটা টেন্সে বসে তাহলে টেন্স কার রিলেটিভ টেন্স হচ্ছে ভার্বের রিলেটিভ ভার্বের বিভিন্ন ফর্মের উপরেই টেন্স নির্ভরশীল তাই আমাদের একটি ভার্বের যে 5টি ফর্ম হয় এই বিষয়টা মনে রাখতে হবে তার কারণ প্রেজেন্ট ফর্ম বা এস ফর্ম এই দুই ফর্ম মিলে উদাহরণ গো এবং গোজ এই দুই ফর্ম মিলে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার উপায়ের মধ্যে প্রেজেন্ট ফর্ম এবং এস ফর্ম রয়েছে এই দুই ফর্ম যদি থেকে থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট যদি আইএনজি ফর্ম হয় তাহলে সেটা কন্টিনিউয়াস তবে শুধুমাত্র আইএনজি ফর্ম হলেই হবে না
আইএনজি ফর্ম এবং হেল্পিং ভার্ব আছে। তাহলে আইএনজি ফর্ম কোন টেন্সে বসে? আইএনজি ফর্ম 6টি কন্টিনিউয়াসে বসে। পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে বসে। পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে বসে। পাস্ট পার্টিসিপল ফর্ম 3টি পারফেক্ট টেন্সে বসে। পাস্ট পার্টিসিপল ফর্ম 3টি পারফেক্ট টেন্সে বসে। শ্যাল উইল সহ প্রেজেন্ট ফর্ম ফিউচার ইনডেফিনিট টেন্সে বসে। তাহলে ভার্বের 5টা ফর্ম: 1 প্রেজেন্ট ফর্ম বা এস ফর্ম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসে। 2 আইএনজি ফর্ম 6টি কন্টিনিউয়াসে বসে। 3 পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে বসে। পাস্ট পার্টিসিপল ফর্ম 3টি পারফেক্ট টেন্সে বসে। শ্যাল উইল সহ প্রেজেন্ট ফর্ম শুধুমাত্র ফিউচার ইনডেফিনিট টেন্সে বসে। ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট বলতে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। ইনডেফিনিট বলতে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। বাংলায় যাই গিয়েছিলাম যাব, যাই গিয়েছিলাম যাব, পড়ি পড়েছিলাম পড়ব, খাই খেয়েছিলাম খাবো, দেখি দেখেছিলাম দেখব, শুনি শুনেছিলাম শুনব, মানি মেনেছিলাম মানব। অনুরূপ বাংলা ভার্ব চেঞ্জ করে বারবার এটা আমাদের চর্চা করতে হবে। আমরা যদি খাই দিয়ে ধরি তাহলে আমি যদি সাবজেক্ট হয় তাহলে কি হবে? আমি খাই, ইংরেজি কি হবে? আই ইট, যেহেতু প্রেজেন্ট ফর্ম হয়। সে খায়, ইংরেজি কি হবে? হি ইটস, হি ইটস। আমি খেয়েছিলাম, পাস্ট ফর্ম, ইটের পাস্ট হচ্ছে অ্যাট, তাহলে আই অ্যাট। আমি খাবো, আই শ্যাল ইট, আই শ্যাল ইট। তাহলে আমি যাই, আই গো, আমি বাড়ি যাই, আই গো হোম। আমি বাড়ি গিয়েছিলাম, আই ওয়েন্ট হোম। আমি বাড়ি যাব, আই শ্যাল গো হোম। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ ডু এবং ডাস দিয়ে হবে এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ডিড দিয়ে হবে। আর ডিড যখন আমরা ব্যবহার করব তখন আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স বলতে এখানে 6টি কন্টিনিউয়াস টেন্সকে বোঝাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। বাংলায় যাচ্ছি যাচ্ছিলাম যেতে থাকবো, যাচ্ছি যাচ্ছিলাম যেতে থাকবো। পারফেক্টগুলোর ক্ষেত্রে সময় উল্লেখ থাকবে। এই ক্ষেত্রে আমাদের ফর অথবা সিন্স ব্যবহার করতে হবে। যাচ্ছি, যাচ্ছিলাম, যেতে থাকবো। খাচ্ছি, খাচ্ছিলাম, খেতে থাকবো। খাচ্ছি, খাচ্ছিলাম, খেতে থাকবো। বলছি, বলছিলাম, বলতে থাকবো। বলছি, বলছিলাম, বলতে থাকবো। তাহলে পারফেক্টগুলোর ক্ষেত্রে মানে পারফেক্ট কন্টিনিউয়াসগুলোর ক্ষেত্রে আমাদের সময় উল্লেখ করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের ফর অথবা সিন্স ব্যবহার করতে হবে। হেল্পিং ভার্ব, প্রেজেন্ট কন্টি, কন্টি বলতে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টি এম ইজ আর, পাস্ট কন্টি ওয়াজ আর, ফিউচার কন্টি শ্যাল বি উইল বি, প্রেজেন্ট পারফেক্ট কন্টি হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টি হ্যাড বিন, ফিউচার পারফেক্ট কন্টি শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। আমরা আগেই জেনেছি যে কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের কোন ফর্ম বসে? মূল ভার্বের শুধুমাত্র আইএনজি ফর্ম বসে। তাহলে আমি যাচ্ছি বা আমি যাইতেছি, ইংরেজি কী হবে? আই অ্যাম গোয়িং। সে যাচ্ছে, ইংরেজি কী হবে? হি ইজ গোয়িং। তারা যাচ্ছে, ইংরেজি কী হবে? দে আর গোয়িং। আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং। তারা যাচ্ছিল, দে ওয়ার গোয়িং। আমি যেতে থাকব, আই শ্যাল বি গোয়িং। সে যেতে থাকবে, হি উইল বি গোয়িং। তারা যেতে থাকবে, দে উইল বি গোয়িং। আমরা যেতে থাকব, উই শ্যাল বি গোয়িং।
সে 1 ঘন্টা ধরে যাচ্ছে, সে 1 ঘন্টা ধরে যাচ্ছে। তাহলে সে হি হ্যাজ বিন গোয়িং ফর অ্যান আওয়ার, হি হ্যাজ বিন গোয়িং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে যাচ্ছিল। হি হ্যাড বিন গোয়িং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে যেতে থাকবে। হি উইল হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার, হি উইল হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে কন্টিনিউয়াস টেন্স বোঝার ক্ষেত্রে এখানে সব কন্টিনিউয়াস এক জায়গায় করা হয়েছে। প্রেজেন্ট কন্টি, পাস্ট কন্টি, ফিউচার কন্টি, প্রেজেন্ট পারফেক্ট কন্টি, পাস্ট পারফেক্ট কন্টি, ফিউচার পারফেক্ট কন্টি। বাংলায় হচ্ছে যাচ্ছি যাচ্ছিলাম যেতে থাকবো, যাচ্ছি যাচ্ছিলাম যেতে থাকবো। পারফেক্টের ক্ষেত্রে শুধুমাত্র ফর এবং সিন্স ব্যবহার করে সময়ের উল্লেখ করতে হবে। আমি পড়ছি, ইংরেজি কি হবে? পড়ছি বলতে পড়তেছি, সাধু এবং চলিতর একটা বিষয়। তাহলে আমি পড়ছি, আই অ্যাম রিডিং। আমি ইংলিশ পড়ছি, আই অ্যাম রিডিং ইংলিশ। সে ইংলিশ পড়ছে, হি ইজ রিডিং ইংলিশ। আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। আমি পড়তে থাকবো, আই শ্যাল বি রিডিং। আমি সকাল থেকে পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে পড়তেছিলাম বা পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে কন্টিনিউয়াস টেন্স চেনার সহজ উপায় হচ্ছে ইংরেজি বাক্যে অবশ্যই আইএনজি ফর্ম থাকবে এবং কন্টিনিউয়াসের যে হেল্পিং ভার্বগুলো রয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিনের যে কোনো একটি থাকবে। তাহলে সেন্টেন্সটি কন্টিনিউয়াস টেন্সের হবে। আর বাংলায় চেনার উপায় হচ্ছে যাচ্ছি যাচ্ছিলাম যেতে থাকবো, যাচ্ছি যাচ্ছিলাম যেতে থাকবো। পারফেক্টের ক্ষেত্রে শুধুমাত্র সময় যোগ হবে। আমাদের অনুরূপ ভার্ব চেঞ্জ করতে হবে এবং সেন্টেন্স গঠন করতে হবে। আমরা যদি খাওয়া দিয়ে শুরু করি তাহলে কি হবে? খাচ্ছি খাচ্ছিলাম খেতে থাকবো, খাচ্ছি খাচ্ছিলাম খেতে থাকবো। আমরা যদি খেলা দিয়ে শুরু করি তাহলে কি হবে? খেলছি খেলছিলাম খেলতে থাকবো, খেলছি খেলছিলাম খেলতে থাকবো। তাহলে কন্টিনিউয়াস টেন্সের মূল বিষয় হচ্ছে আইএনজি ফর্ম অফ ভার্ব। এখানে মূল ভার্বের আইএনজি ফর্ম হবে এবং নির্ধারিত একটা হেল্পিং ভার্ব হবে। এটা হতে পারে অ্যামিজার, অ্যামিজার হলে প্রেজেন্ট কন্টি, ওয়াজার হলে পাস্ট কন্টি, শ্যাল বি, উইল বি হলে ফিউচার কন্টি, হ্যাভ বিন বা হ্যাজ বিন হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টি, আর হ্যাড বিন হলে পাস্ট পারফেক্ট কন্টি, আর শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন হলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পারফেক্ট টেন্স, সকল পারফেক্ট একসঙ্গে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্সের মূল ভার্ব হবে পাস্ট পার্টিসিপল। আমরা শুরুতেই বলেছিলাম টেন্স এবং ভার্বের মধ্যে একটা রিলেশন রয়েছে। শুধু পারফেক্ট টেন্সই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অন্য কোনো টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না। হেল্পিং ভার্ব প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে হ্যাজ, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। একটি বাক্য পারফেক্ট টেন্স কিনা এটা চেনার সহজ উপায় হচ্ছে ইংরেজিতে যদি এর ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হয় এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের যে কোনো একটি হেল্পিং ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটি পারফেক্ট টেন্স হবে। হ্যাভ বা হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে ফিউচার পারফেক্ট। বাংলায় গিয়েছি গিয়েছিলাম গিয়ে থাকবো, বলেছি বলেছিলাম বলে থাকবো, খেয়েছি খেয়েছিলাম খেয়ে থাকবো, শুনেছি শুনেছিলাম শুনে থাকবো। অনুরূপ ভার্ব ব্যবহার করে আমাদের বারবার বাক্য গঠনের চেষ্টা করতে হবে। তাহলে আমি গিয়েছি, আইয়ের সঙ্গে হ্যাভ না হ্যাজ, আমরা শুরুতেই পড়েছি যে আই হ্যাভ। তাহলে আই হ্যাভ, যাওয়া হচ্ছে গো, গো, গোজ, গোয়িং, ওয়েন্ট, গান। তাহলে আই হ্যাভ গান, আমি বাড়ি গিয়েছি, আই হ্যাভ গান হোম, আমি বাড়ি গিয়েছিলাম, আই হ্যাড গান হোম, আমি বাড়ি গিয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ গান হোম। তাহলে পারফেক্ট টেন্স চেনার সহজ উপায় হচ্ছে গিয়েছি গিয়েছিলাম গিয়ে থাকবো অনুরূপ হবে। আর ইংরেজিতে হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এবং
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই থাকবে। যাই গিয়েছিলাম যাব, যাচ্ছি যাচ্ছিলাম যেতে থাকবো, যাচ্ছি যাচ্ছিলাম যেতে থাকবো, সময়ের উল্লেখ থাকবে। তাহলে যাই গিয়েছিলাম যাব, আমি যাই কোন টেন্স? এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি গিয়েছিলাম আই ওয়েন্ট, এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আই শ্যাল গো, আমি যাব, এটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে সকল ইনডেফিনিট এক জায়গায়, আই গো, আই ওয়েন্ট, আই শ্যাল গো। আমি যাই, আমি গিয়েছিলাম, আমি যাব। আমরা যদি ভার্বটাকে চেঞ্জ করি, পড়া দিয়ে শুরু করি, তাহলে আমি পড়ি, আই রিড কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমি পড়েছিলাম বা পড়লাম কোন টেন্স? আই রেড কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি পড়ব, আই শ্যাল রিড কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা বাংলাগুলো খুব দ্রুত মুখস্থ করব এবং অনুরূপ ক্রিয়ার একাধিক বাক্য গঠনের চেষ্টা করব। তাহলে যাই গিয়েছিলাম যাব, যাই গিয়েছিলাম যাব, খাই খেয়েছিলাম খাবো, দেখি দেখেছিলাম দেখব, খেলি খেলেছিলাম খেলবো, যাচ্ছি যাচ্ছিলাম যেতে থাকবো, আই অ্যাম গোয়িং প্রেজেন্ট কন্টি, আই ওয়াজ গোয়িং পাস্ট কন্টি, আই শ্যাল বি গোয়িং ফিউচার কন্টি। তাহলে যাচ্ছি যাচ্ছিলাম যেতে থাকবো, খাচ্ছি খাচ্ছিলাম খেতে থাকবো, বলছি বলছিলাম বলতে থাকবো। আই হ্যাভ বিন গোয়িং, আমি যাচ্ছি, এখানে সময়ের উল্লেখ থাকবে যে আই হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে যাচ্ছি বা যাইতেছি। আই হ্যাড বিন গোয়িং, আমি যাচ্ছিলাম ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে আমি যাচ্ছিলাম। আই শ্যাল হ্যাভ বিন গোয়িং সিন্স মর্নিং, আমি সকাল থেকে যেতে থাকবো। তাহলে পারফেক্টের ক্ষেত্রে শুধুমাত্র ফর অথবা সিন্স ব্যবহার করতে হবে এবং একটা সময়ের উল্লেখ থাকতে হবে। আই অ্যাম গোয়িং প্রেজেন্ট কন্টি, আই ওয়াজ গোয়িং পাস্ট কন্টি, আই শ্যাল বি গোয়িং ফিউচার কন্টি, আই হ্যাভ বিন গোয়িং প্রেজেন্ট পারফেক্ট কন্টি, আই হ্যাড বিন গোয়িং পাস্ট পারফেক্ট কন্টি, আই শ্যাল হ্যাভ বিন গোয়িং ফিউচার পারফেক্ট কন্টি। কন্টি বলতে কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট। গিয়েছি গিয়েছিলাম গিয়ে থাকবো, গিয়েছি গিয়েছিলাম গিয়ে থাকবো, আমি গিয়েছি আই হ্যাভ গান, এটি প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ বা হ্যাজ আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। আই হ্যাড গান, আমি গিয়েছিলাম, হ্যাড আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। আই শ্যাল হ্যাভ গান, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভের যে কোনো একটি আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে আই হ্যাভ গান প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাড গান এটি পাস্ট পারফেক্ট, আই শ্যাল হ্যাভ গান এটি ফিউচার পারফেক্ট। 2-এর 1 2-এর 1 এই বিষয়টি আমরা একটু পরে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে আগে সংঘটিত কাজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং পরে সংঘটিত কাজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। ঐতিহ্যবাহী উদাহরণ, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পর রোগী মারা গেল, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, এটি হচ্ছে 2-এর 1। তাহলে অতীতকালে সংঘটিত কয়টা কাজ? 2টা কাজ। যে কাজটা প্রথমে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। আফটারের পরে আর বিফোরের আগে সব সময় পাস্ট পারফেক্ট টেন্স বসে। ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হবে এবং যে কাজটি পরে হবে তার প্রেজেন্ট বা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। তুমি আসার আগে আমি বাড়ি গিয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ গান হোম বিফোর ইউ কাম। শিক্ষার্থী বন্ধুরা, এই টেন্সটির ব্যবহার ইদানিং নাই বললেই চলে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে এবং দীর্ঘকাল ধরে চলতে থাকবে তার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং অন্য কাজটি প্রেজেন্ট বা ফিউচার ইনডেফিনিট টেন্সের হবে। আমি ঘুমিয়ে পড়ার পূর্ব পর্যন্ত ইংরেজি পড়িতে থাকিব, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ইংলিশ বিফোর আই গো টু স্লিপ। এই টেন্সটির ব্যবহার ইদানিং নাই বললেই চলে। ট্রাই ইয়োরসেলফ, আমরা এই পর্যায়ে ভার্বি
পাঁচটি ফর্ম এবং কিছু সাবজেক্ট নিয়ে বিভিন্ন টেন্স এর সেন্টেন্স গঠনের চেষ্টা করব। গো গোজ, আমরা জানি গো গোজ, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গোজ হচ্ছে এস ফর্ম। এস ফর্ম হচ্ছে ভার্বের সঙ্গে এস, ইএস বা আইএস যদি যোগ হয় তাহলে আমরা সেটাকে এস ফর্ম বলি। আই গো এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হি গোজ এটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আই অ্যাম গোয়িং, গোয়িং আইএনজি ফর্ম শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্সে বসে, তাহলে আই অ্যাম গোয়িং কোন টেন্স হচ্ছে, আই অ্যাম গোয়িং প্রেজেন্ট কন্টি। আই ওয়াজ গোয়িং কোন টেন্স হচ্ছে, সেটা হচ্ছে পাস্ট কন্টি। আই শ্যাল বি গোয়িং এটা কোন টেন্স হবে, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ওয়েন্ট পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্সে বসে। আমি গেলাম বা আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট কোন টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স। নেগেটিভ এবং ইন্টারোগেটিভে আমরা কোন হেল্পিং ভার্ব ব্যবহার করি, আমরা ডিড ব্যবহার করি। পাস্ট পার্টিসিপল অফ ফর্ম যেমন গান, এটি কোন টেন্সে বসে, আমরা জানি এটি শুধু পারফেক্ট টেন্সে বসে। পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্বগুলো কী কী ছিল আমাদের, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ। হ্যাভ, আই হ্যাভ গান আমি গিয়েছি, এটি কোন টেন্স হচ্ছে, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাড গান আমি গিয়েছিলাম, এটি কোন টেন্স হবে, এটা হবে পাস্ট পারফেক্ট। আই শ্যাল হ্যাভ গান আমি গিয়ে থাকিব, এটা কোন টেন্স হবে, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে পারফেক্ট আমাদের তিনটা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর হচ্ছে ফিউচার পারফেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 12টি টেন্সের 12টি এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলগুলো দেখে তোমাদের বাসায় আরও সিমিলার এক্সাম্পল তৈরি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, টেন্সের প্রথম পর্বের ক্লাস আজকে এখানেই শেষ করছি। বাসায় থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আমি এনামুল হক। আসসালামু আলাইকুম।